মা, আজকে তুমি আমাকে বাজারে নিয়ে গেলে না তো? তোমার সাথে আড়ি। আচ্ছা হোক, আরই ভাব করে নেব। দেখ বাজার থেকে আজকে কি নিয়ে এসছি তো খালি দেখ। কি নিয়ে এসছো মা? ও, সাইপিনাস মাছ। হ্যাঁ, তোর ফেভারিট একদম সাইপিনাস মাছ। যদিও মাছটা তোর ফেভারিট নয়, কিন্তু মাছের বীজটা তোর ফেভারিট। মাছের ডিমটা আজ খুব অল্প পরিমাণেই বেরিয়েছে, তার জন্য আজকে আলু দিয়ে ডিমটা ভাজা করব। কিভাবে চল দেখাই। মা, আমি কি তোমাকে কোনো হেল্প করব? হ্যাঁ, করতেই পারিস। একটু আলু আর দুটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এনে দে তো। মা, এই না আলু আর পেঁয়াজ। আর আমি কি কোনো হেল্প করব? না না বাবা, হেল্প করতে হবে না। আজকে আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করব, তোর হাত কেটে যাবে। তুই চুপ করে বস, হয়ে গেলে রান্নাটা আমি গরম ভাতের সাথেই দেবো সোজা। ও মা, রান্না হওয়ার আগে একটু বাটিতে দিবে? আচ্ছা দেবো, এখন চুপ করে বস তো। এবার কড়াইতে দেখ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তাতে কিন্তু গ্রেট করা আলুটা দিয়ে লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এক সাইড করে মাঝখানে তেল দিয়ে আর একটু মাছের ডিমটা ভাজা হতে দিয়েছি। মাছের ডিম হতে আবার বেশ কিছুটা সময় লাগে, এই 1 থেকে 2 মিনিট, তার মধ্যেই কিন্তু হয়ে যায়। মা, মাছের ডিম যে এক্ষুনি দিলে গন্ধ করবে না? না না, কারণ মাছের ডিমে হতে তো খুব একটা সময় লাগে না, তার জন্য গন্ধটাও থাকে না। আর তেল দিয়ে ভালো করে ভেজে নিলে দারুণ হয়, একদম টেস্টি। চল রান্নাটা হয়ে গেছে, গরম ভাতের সাথে দিয়ে দিই।